আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে এলাম আরেকটা নতুন ভ্লগ। আজকে শেয়ার করব আমার ব্যস্তময় উইকডে আমার লাইফে দেখতে টিপিক্যালি কেমন হয়। সো আমি নর্মালি 5:30, 5:45 এরকম টাইমেই ঘুম থেকে উঠে থাকি। আমাদের এখানে এখন যেহেতু অলমোস্ট উইন্টার চলে এসেছে, অ্যাবাউট 5:30, 5:45 এরকম টাইমেই ফজরের আজান দিয়ে থাকে। সো আমি ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে এখন ব্রেকফাস্ট বানাচ্ছি সবার জন্যে। বাচ্চারা আর আমি যেহেতু এখন সবাই স্কুলে যাবে, আমিও কাজে যাব, আমি এখন আমার লাঞ্চ প্রেপ করব আর বাচ্চাদের জন্যও নাস্তা বানিয়ে নিব। সো আমি একটা চুলায় অলরেডি ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, এটা আমার আর আমার মেয়ের। আর এখানে আমার ছেলের জন্য একটা এগ র্যাপ বানাবো। আমার ছেলে সেদ্ধ ডিম খাওয়া পছন্দ করে না, তাকে আবার র্যাপ বানাই দিলে সে ওটা খেতে পারে। সকালবেলা আমি এত বেশি এক্সপেরিমেন্ট করি না বাচ্চাদের খাবার নিয়ে, যে যেটা পছন্দ করে আমি সেটাই দিয়ে ফেলি, কারণ এত সকালে খেতে অ্যাকচুয়ালি কারোরই তেমন ভালো লাগে না। আমার মেয়ে রিসেন্টলি একটা জিনিস পছন্দ করে, সে হচ্ছে এরকম ডাল চচ্চড়ি দিয়ে ডিম সেদ্ধ উপরে আর একটু অ্যাভোকাডো দিয়ে দিলে সে এত মজা করে ব্রেকফাস্ট খায়। সো সে এখন এই কয়েকদিন ধরে এটাই খেতে চাচ্ছে। আর আমার ছেলে গ্লুটেন ফ্রি ব্রেড খায়, সে গ্লুটেন কনজিউম করতে পারে না। সো ওর জন্যে এখানে আমি অলমন্ড ফ্লাওয়ারের তরতিয়া রুটি আর কি, অলমন্ড ফ্লাওয়ারের রুটি নিয়ে এসেছি, ওটা দিয়ে ডিম দিয়ে অ্যাভোকাডো দিয়ে একটা র্যাপ বানিয়ে দিব। সো এখানে আমি অ্যাভোকাডো নিয়েছি। অ্যাভোকাডো কিন্তু বাচ্চাদের জন্য, অ্যাডাল্টসের জন্য, সবার জন্য খুবই হেলদি খেতে। প্রচুর হাই প্রোটিন অ্যান্ড গুড ফ্যাট আছে। ইটস ভেরি গুড ফর ইয়োর হেলথ, যদি খেতে পারেন ভেরি গুড। সো আমি অলওয়েজ এভরিডে ব্রেকফাস্টে ডিম দিয়ে অ্যাভোকাডো ম্যাশ করে আমি ব্রেকফাস্টে অ্যাড করে থাকি বাচ্চাদের জন্যে। আমি টিপিক্যালি অ্যাভোকাডো অনলি পছন্দ করি যখন একটুখানি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, লেবু দিয়ে অ্যাভোকাডোকে ম্যাশ করে, এটাকে আমরা ওয়াকামোলে বলি এখানে, চিপস দিয়ে খেতে এটা খুবই দারুণ মজা লাগে। আমি প্রায় এটা করে থাকি, খুব মজা। একদিন আপনাদের সাথে ওভাবে আমি একটু বানিয়ে রেসিপি শেয়ার করব। সো এই তো। অ্যান্ড এটা কিন্তু এখন একটা একদম খুবই ভাইরাল ট্রেন্ডি একটা ব্রেকফাস্ট, যে ডিম দিয়ে অ্যাভোকাডো দিয়ে ব্রেডের মধ্যে দিয়ে খাওয়া আর কি। আর আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা যে খুব পছন্দ করে, আমি তো এটাতেই অনেক খুশি। সো সকালবেলা ব্রেকফাস্ট, আমি পার্সোনালি সকালবেলা ব্রেকফাস্ট খেতে একদম পছন্দই করি না, কোনো জীবনেই করিনি। বাট আই ডোন্ট ওয়ান্ট ডু আমার ব্যাড হ্যাবিটস আমি আমার বাচ্চাদেরকে রিপিট করা পছন্দ করি না। সো ওদেরকে আমি গুড হ্যাবিটস দেওয়ার চেষ্টা করি। সো ছেলের র্যাপটা বানিয়ে ওখানে চুলায় দিয়ে দিয়েছি, একটু র্যাপটা তাহলে সিল হবে এবং সাথে রুটিটাও একটু কুক হয়ে যাবে ইন দ্যাট মিন টাইম। আর আমার মেয়ের ডালের ভিতরে আমি এখন বাকি অ্যাভোকাডোটা অ্যাড করে দিয়েছি। এই একটা অ্যাভোকাডোর হাফের হাফ দুজন মিলে খায়, তাহলে চিন্তা করেন। ওরা খাবার নিয়ে খুবই পিকি, আমার বাচ্চারা দুজনেই খুবই পিকি। আর এখানে আমেরিকায় কিন্তু স্কুলে ফ্রি মিলস দিয়ে থাকে, ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ। বাট বাচ্চারা স্কুলে খেতেই চায় না, সব বাসা থেকে মেক শিওর করি ওরা যাতে খেয়ে যায় আর কি, যাতে পেটটা অ্যাটলিস্ট ভরা থাকে। সো এখানে আমি অলসো লেবু কেটে নিচ্ছি। আমি এভরি মর্নিংয়ে এখন একটু লেবু পানি কুসুম গরম পানিতে চিয়া সিড আর ফিলিয়াম হাস্ক এটা দিয়ে খাওয়ার চেষ্টা করি। আর আমার ছেলের একটু কনস্টিপেশনের ইস্যুও আছে, সো ওকে আমি এভরি মর্নিংয়ে কুসুম গরম পানিতে ফ্ল্যাক্সিড আর লেবু দিয়ে কুসুম গরম পানি খাওয়াই। এটা কিন্তু স্বাস্থ্যের জন্যও খুবই ভালো। ফ্ল্যাক্সিডে কিন্তু প্রচুর ওমেগা-3 আছে অ্যান্ড অলসো ফাইবার আছে। এটা সবার জন্যও খাওয়া খুবই খুবই হেলদি। এটা শুধু এমন না যে শুধু আমার ছেলের জন্যেই, সব বাচ্চাদের জন্য ফ্ল্যাক্সিড, পাম্পকিন সিড, সানফ্লাওয়ার সিড খুবই ভালো ব্রেইন ডেভেলপমেন্টের জন্য। ইটস ভেরি গুড ফর দ্য কিডস। আমি আমার দুনো ছেলে মেয়েকেই আমি এরকম বিভিন্ন ধরনের সিডস, তারপরে নাটস এগুলো খাওয়াই থাকি। সো আপনারাও ট্রাই করতে পারেন আপনাদের বাচ্চাদের জন্য। ইউ জাস্ট হ্যাভ টু ফাইন্ড ডিফারেন্ট ওয়েজ টু ফিড ইউর কিডস, দ্যাটস অল।
I know it's a challenging thing, but trust me, if I can do it, I believe everybody can. সো ওর এটাতে যেহেতু আমি একটু লেবু দেই, আমি একটু হানিও অ্যাড করে দিচ্ছি, কারণ সে একদম টকটক তো খেতে পারবে না। সো এখানে আমি হানি, ফ্ল্যাক্সিড আর লেবু দিয়ে এখানে আমি এখন গরম পানি আর ঠান্ডা পানি মিক্স করে কুসুম গরম পানিটা রেডি করে নিচ্ছি। আর সরি গাইস, আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি কারণ আমি সকালবেলা ঘুম থেকে উঠে 1-2 ঘন্টা কথাই বলতে পারি না, আমার কথা বলতে ভালো লাগে না। সো আমি এখানে এই জন্যই চুপচাপ রেকর্ডিং করছি আর আপনাদের সাথে কথা এখন পরে ভয়েস ওভার দিচ্ছি। আর আমি এমনিতে বেশিই কথা বলি, আমি এমন না যে কথা বলি না, আই লাভ টু টক। কথা ছাড়া মনে হয় আমি বাঁচতেও পারবো না, আমি সারাদিনই মনে হয় ব্লগ 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 করতেই থাকি। কেউ না কেউ আমার সাথে থাকে, আমি যার সাথে কথা বলা ট্রাই করি। আমি আমার বাচ্চাদের সাথেও প্রচুর কথা বলি, কথা বলতে আমার খুব ভালো লাগে। সো ইউ গাইজ উইল হিয়ার মাই ভয়েস আ লট, গেট ইউজ টু ইট। সো এই তো এখন আমি আমার ড্রিঙ্কটা রেডি করে নিচ্ছি। আমি এরকম একটা ফ্লাক্সে অলওয়েজ এরকম পানি দিয়ে, এখন যেহেতু ডায়েট করার চেষ্টা করছি, এভরি মর্নিংয়ে আমি খালি পেটে এটা খাই। কাজে যেতে যেতে খাই, আবার কাজে গিয়ে আবার বসে একটু রেস্ট নিও, এটা আমি সারা মর্নিংয়ে খেতে থাকি। বাট আমি মর্নিংয়ে কিছুই খাই না, জাস্ট এটাই হচ্ছে আমার খালি পেটের ব্রেকফাস্ট। সো আমার ডায়েটে লাইক আই সেড, আমি এখন ইন্টারমিটেন্ট ফাস্টিং ডায়েট করছি, যেটাতে আমি মর্নিংয়ে এটা খাই, দেন আমি 12টা-1টা বাজে লাঞ্চ খাই, যেটা আমি আপনাদেরকে দেখাবো আমি লাঞ্চে কি প্রেপ করে নিয়ে যাচ্ছি। লাইক ফর এক্সাম্পল, এখানে আমি একটা পেয়ারা নিয়েছি। সো আমি লাঞ্চে সবসময় যে কোনো একটা ফ্রুটস খাই, পেয়ারা হোক, সেটা মেলন হোক, নাশপাতি, যেসব ফ্রুটসের মধ্যে একটু কম চিনি থাকে ওই সব ধরনের ফ্রুটস খাই। ড্র্যাগন ফ্রুট কিন্তু খুবই ভালো, হেলদি। মেলনস খুবই হেলদি, এগুলোর মধ্যে তেমন কোনো মিষ্টি থাকে না। সো আপনি যদি এরকম টাইপের ফ্রুটস খেতে পারেন ডায়েটের সময়, ইটস ভেরি গুড ফর ইউ। অ্যান্ড প্রোটিন হিসাবে আমি অলওয়েজ 2টা ডিম খাই, ডিম সেদ্ধ খাই। সো আমি 2টো ডিম খাই, আর আমার মেয়েকে ব্রেকফাস্টেও আমি এরকম ডিম সেদ্ধ দিয়ে থাকি। আই থিঙ্ক বাচ্চারা, স্পেশালি মেয়েরা, মাকে খুব ফলো করে। সো আমি যেহেতু একটু ডায়েট করি, সেও এখন ডায়েট করার চেষ্টা করতেছে আমার সাথে। সো আমি ডিম সেদ্ধ খাই বলে ও ডিম সেদ্ধ খেতে চায়। আর আমি যেমন আমার মেয়ে যেমন অ্যাকচুয়ালি আমাকে কপি করে, আমিও আমার মেয়েকে অনেক কপি করি। ইটস নট লাইক ইটস জাস্ট ফ্রম ওয়ান ওয়ে, বোথ ওয়েজ উই জাস্ট ডু ফলো ইচ আদার। আমার মেয়ে মনে হয় আমার বেস্ট ফ্রেন্ড, আমি এরকম, এই আর কি। আর এখানে আমি পেয়ারার মধ্যে একটু, এখানে এটা হচ্ছে টাজিন, এটা হচ্ছে একটা মেক্সিকান স্পাইস, টেকনিক্যালি হচ্ছে লিটারালি লবণ আর মরিচের গুঁড়া। আর এটা হচ্ছে একটা এভরিথিং বেগেলের সিজনিং, এটা আমি ডিমের উপরে দিয়ে থাকি। আমার কাছে ওভাবে খেতে খুবই ভালো লাগে, শুধু লবণ দিয়ে আমি খেতে পারি না, খুব পানসা লাগে, আমার একটু হলেও একটা কিছু উপরে দিতে হয়। অ্যান্ড দ্যাটস ইট, দ্যাটস গোনা বি মাই লাঞ্চ অ্যাট ওয়ার্ক। এটা প্যাক করে নিলাম, আর আমার পানিটাও রেডি করে নিয়েছি, ছেলের খাবার রেডি করে ফেলেছি। এখন মেয়েরটা পালা, মেয়েরটার মধ্যে তো ডালের মধ্যে অ্যাভোকাডো দিয়ে দিয়েছি, আর এখানে এখন ডিম 2টো এখন কেটে সুন্দর করে সার্ভ করে দিব। ও মাই গড, আমার মেয়ে যখন ছোট ছিল গাইস, খাবার নিয়ে যেই জ্বালান ও আমাকে জ্বালাইছে, সে পারলে 24 আওয়ার্সও না খেয়ে থাকতে পারতো এরকম। আমার মেয়ে অনেক পরে গিয়ে খাবার খেতে শুরু করেছে, আমার অনেক কষ্ট হয়েছে ওকে খাবার খাওয়াতে। সো এখনও সে অনেক পিকি। সো আমি চেষ্টা করি এভরি মর্নিংয়ে ওকে যখন খাবার দিই, ওর ফেভারিট যেটা আমি সেটাই ট্রাই করি ওকে সার্ভ করার জন্যে, যেহেতু এখনও সে একটু পিকিনেস দেখায় খাবারের বেলায়। সো এটা যেহেতু সে খুব পছন্দ করেছে, আমি ট্রাই করছি এটাই ওকে দিতে। আর আমি ওকে সবসময় জিজ্ঞেস করি তুমি কি খাবা, ওর কি কি পছন্দ। এখন মাসাল্লাহ দিলে সে একটু একটু আমাদের দেশের যেমন ভাত তরকারি এগুলো খুব পছন্দ করে খেতে। সো আমি এখানে ওকে একটা সাওয়ারডো ব্রেড দিয়েছি সাথে, কারণ একটু তো কার্বস খেতে হবে। আর এই যে আমার ছেলের ব্রেকফাস্ট, এটা আমার লাঞ্চ, আর ওখানে আমার মেয়েরটা তো অলসো রেডি করে ফেলেছি।
সো আমি এখন আমার লাঞ্চ ব্যাগে আমার খাবার ঢুকিয়ে নিচ্ছি, আমার লাঞ্চ আর আমার পানিটা। অলসো মেক শিওর করতে হয় আমার আইডিটাও ঢুকায় নেই, কারণ আইডি ছাড়া আমি আমার অফিসে এন্ট্রি করতে পারি না। কারণ আমি যেখানেই যাই আমার আইডি স্ক্যান করতে হয়, আর আইডি ছাড়া আমি পুরাই অন্ধ। সো মেক শিওর করি এভরি মর্নিংয়ে এটা ব্যাগে ঢুকা দিতে যাতে না ভুলে যাই। আমি গাইজ ব্যাগ ক্যারি করা আমার খুবই অসহ্য লাগে, বাট কিছুই করার নাই। আর এখানে এখন আমার ছেলের লাঞ্চ ব্যাগ প্যাক করছি। সে তো স্কুলে পারলে উপাস থাকে, কিছুই খায় না। সো ওর ব্যাগে আমি স্ন্যাক টাইমে যাতে অ্যাটলিস্ট স্ন্যাকটা খাই, স্ন্যাক আমি এভরি ডে দিয়ে দিই আর কি। সো ব্যাগে আমি একটা প্লেন ভ্যানিলা ইয়োগার্ট আর এখানে কুকিজ অ্যাড করে দিচ্ছি। আমার ছেলে প্লেন ইয়োগার্ট পছন্দ করে, সাথে কোনো ফ্রুটস টাইপের ইয়োগার্ট এগুলো সে খুব অপছন্দ করে। সো ইট হ্যাজ টু বি প্লেন। অ্যান্ড এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। তা সে তো পানিও খেতে চায় না, তাকে বলে বলে খাওয়াতে হয়। সো আমি টিচারকে এভরিডে টেক্সট করি যে প্লিজ মেক শিওর করো ও যাতে পানি খায়। সো টিচার, আই লাভ মাই সানস টিচার, শি ইজ দ্য বেস্ট। সে খুবই খুবই ভালো, আমার ছেলেকে অনেক আদর করে এবং হি ইজ ওয়ান অফ দ্য ব্রাইটেস্ট কিড ইন হিজ ক্লাস। সো শি রিয়েলি অ্যাডোরস হিম অ্যান্ড আমি অনেক অনেক ব্লেসড দ্যাট আমার লাইফে যে যে এসেছে আমার সন্তানদেরকে হেল্প করার জন্য, তারা এক একজন অনেক অনেক ভালো মানুষ। আমি অনেক ব্লেসড, আল্লাহকে অনেক অনেক শুক্রিয়া এই জন্যে যে আমার লাইফে সবসময় এরকম ভালো ভালো মানুষ সেন্ড করার জন্যে, আমার বাচ্চাদেরকে গ্রো করার জন্যে, হেল্প করার জন্যে আর কি। সো আমার ছেলের ব্যাকপ্যাকে আমি এরকম একটা এয়ার ট্যাগও অ্যাড করে দিয়েছি। আপনারাও করতে পারেন যাদের বাচ্চারা স্কুলে যায়, যাতে জাস্ট ফর দ্য সেফটি অফ ইট লোকেশন ট্র্যাক করতে পারি। এই তো ব্রেকফাস্ট বানানো শেষ, এখন বাচ্চাদেরকে ঘুম থেকে উঠাবো। গুড মর্নিং এভরিবডি। হাই, good morning. Good morning. How was your sleep? Hi. It's fun. It's fine? Okay. Yeah, Come on, let's go. Wake up. Wake up, guys. It's time to go to school. Come on. Look, it's almost 6:30. We have to go. Mommy has to go to work. Come on. সো বাচ্চাদেরকে কোনো মতে উঠিয়ে এখন আমি তাড়াতাড়ি অ্যাকচুয়ালি রেডি হয়ে যাব, কারণ আমার তাড়াতাড়ি কাজে যেতে হবে। আমার আজকে অনেক আর্লি কাজ আছে। আর কালকে রাতে আমার মেয়ে আমার সাথে ঘুমিয়েছে আমার বেডে। সামটাইমস সে আমাদের সাথে ঘুমাতে খুব পছন্দ করে। সো আমি, আমার ছেলে আর আমার মেয়ে এক রুমে ঘুমিয়েছি, আর আমার হাজব্যান্ড গিয়ে আমার মেয়ের বিছানায় গিয়ে ঘুমাইছে, কারণ সে যেহেতু আমার সাথে একটা নাইট স্পেন্ড করতে চাচ্ছে। কি করার, I love to sleep with my kids as well. I have a special affection maybe with them. এই আর কি। সো রেডি হয়ে যাচ্ছি। আমি সকালবেলা আমি ময়েশ্চারাইজার ছাড়া আর কিছুই দেই না ফেসে। ময়েশ্চারাইজার, একটু ভ্যাসলিন, সিম্পলভাবে কাজে যাই। সকালবেলা কার ভালো লাগে ম্যান, অনলি 6:30 বাজে। সো এই তো এখন সুন্দরভাবে রেডি হয়ে, আমি অ্যাকচুয়ালি লেট আজকে। আমি যদি এখন সকালবেলা এখনই যদি বের না হয়ে যায়, কাজে লেটে গিয়ে পৌঁছাবো। সো আর আমার হাজব্যান্ড সে হেল্প করবে বাকি, যেহেতু ওর জন্য সব কিছু রেডি করে দিয়েছি, সে এখন গিয়ে বাচ্চাদেরকে রেডি করবে। যাই, হাজব্যান্ডকে ঘুম থেকে উঠাই। শুভ, wake up. It's time to get the kids to school. Come on. এই তো সবাইকে সব কিছু রেডি করে দিয়েছি, এখন আমি ঘর থেকে বের হয়ে যাব। আমার হাজব্যান্ড বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসবে, খাওয়াবে, রেডি করাবে, আর আমি ওদেরকে তো সব কিছু প্রেপ করে দিয়েছি। সো হেল্প হবে আর কি আমার হাজব্যান্ডের। আমি ইন দ্য মিন টাইম এখন তাড়াতাড়ি ঘড়ি আর এয়ারপডস ছাড়া আমি বাঁচতে পারি না গাইজ। ও মাই গড, রাস্তাঘাটে আই নিড এয়ারপডস। আমার কাজের জায়গায় লাইক আই ক্যান নট সারভাইভ। এয়ারপডস আমার লাগবে, এটা মাস্ট, আর কিছু নেই আর না নেই। সো এই তো জ্যাকেট পরে নিয়েছি, জ্যাকেট পরে আমার স্মল পার্স, লাইক আই সেড আমি বড় পার্স নেওয়া পছন্দ করি না, আমি ক্যারি করা পছন্দ করি না। আর লাঞ্চ ব্যাগ নিয়ে এখন ঘর থেকে বের হয়ে যাব। ট্যাক্সি কল করেছি,
কারণ অলরেডি লেট অ্যান্ড আই হেট টেকিং বাস ইন দ্য মর্নিং। আই হেট দ্য বাস ইন দ্য মর্নিং, বাসের গ্যাদারিং সকালবেলা। সো এভরি মর্নিংয়ে আমি ট্যাক্সি দিয়ে অ্যাকচুয়ালি কাজে যাই। সো ওয়াইল মাই উবার কামস, I am going to lock the door and enjoy the view for 5 to 10 minutes. Not 5 minutes, I'm being dramatic. 2 minutes while my Uber arrives. সুবহানাল্লাহ, খুবই মিষ্টি একটা মর্নিং। এই তো মনে হয় সবাই এখনও ঘুমাচ্ছে, যারা যারা স্কুলে যাওয়ার, স্কুল বাস দিয়ে হেঁটে সবাই স্কুলেও যাচ্ছে। আমার উবারও এখান দিয়ে চলে এসেছে। সো লেটস গো টু ওয়ার্ক, ইয়ে। আর অন্য সকালবেলা এই উবারের পিপলগুলা কেন যে গান বাজনা বাজায়, লাইক সকালবেলা কার ভালো লাগে এরকম, ম্যান। আমি অলওয়েজ এয়ারপডস দিয়ে আমি সবসময় এভরি মর্নিংয়ে অ্যাকচুয়ালি আয়তুল কুরসি আর তিনকুল এগুলো শুনে থাকি। সো অ্যাকচুয়ালি আমি উবারে বসছি, তো কী হয়েছে, এখন শুনতেছি, ভয়েস ওভার যেহেতু দিচ্ছি, সে রেডিও বাজায় রাখছে। আমার তো কানে এয়ারপডস, আমি এয়ারপডস দিয়ে এরকম সূরা শুনতে শুনতে একটু ভিডিও করে যাচ্ছি। কি সুন্দর মর্নিং, তাই না? খুব ভালো লাগছিল। আর সকালবেলা একটু জ্যামও থাকে, বাট আমি কিছু করার নেই, সো ট্যাক্সি দিয়ে যাইতেছি আর কি, ভিউ এনজয় করতে করতে। আপনারাও এনজয় করেন। সো এই তো কাজে চলে এসেছি, আমি এখন অফিসে ঢুকে পড়ব। সো এখন তো আর তেমন ভিডিও করব না, আমি ছোট ছোট কিছু ক্লিপস নেব, আপনারা দেখতে থাকেন। এই তো আমার অফিসের এন্ট্রেন্স, এখন আইডি দিয়ে ভেতরে ঢুকে যাব। সো এই তো এখন অ্যাবাউট 9 o'clock বাজে। কিছু কাজ করে এখন আবার যাচ্ছি। আমি একটু ব্রেক নিয়েছি, দেখেন আমি আমার ব্রেক টাইমে অলওয়েজ এরকম পানি খেতে থাকি, আমার বাসার থেকে আনা পানিটা, আর একটু হাঁটাহাঁটির চেষ্টা করি। অলওয়েজ হাঁটার মধ্যে থাকি যাতে স্টেপস থাকে, আমি যেহেতু ওয়ার্কআউট করি না। 8 hours later. অ্যান্ড ইয়েস, দ্যাটস ইট, কাজ শেষ, এখন বাসায় চলে যাব। আই ওয়াজ বিজি, দ্যাটস ওয়াই আমি কোনো রেকর্ডিং করিনি। আর আমি কাজের জায়গায় রেকর্ডিং করা পছন্দ করি না, দ্যাটস জাস্ট মাই পার্সোনাল প্রেফারেন্স। কাজ শেষ করে বের হয়ে যাচ্ছি। থ্যাংক গড অন্ধকার হয় নাই, কারণ কিছুদিন পরেই 4টা বাজলেই দেখবেন অন্ধকার হয়ে যাবে। এখন বাজে হচ্ছে 4:30। বের হয়ে গিয়েছি। যাওয়ার সময় তো আমি ট্যাক্সি যাই না, উবার দিয়ে যাই না, ট্রেন দিয়েই যাই। সো এখন ট্রেন দিয়ে বাসায় চলে যাব। এমন টাইমেও প্যাক থাকে ট্রেন, বাট যেহেতু এত বেশি টাইম লাগে না, এমন টাইমে এক্সপ্রেস ট্রেনও অ্যাভেলেবল থাকে, বাসায় যেতে বেশি টাইম লাগবে না। আমি 40 থেকে 50 মিনিটের মধ্যেই বাসায় পৌঁছে যাব আর কি।
গেস হোয়াট গাইজ, বাসায় যেতে আজকে নোটিস করছি আমি ট্রেনে ঘুমিয়ে গিয়েছিলাম। আমি রং স্টপে নেমেছি, অবশ্য বেশি দূরে না, বাট স্টিল আ লিটল বিট ফার। তারপর নিচে এসে দেখি যে এখানে আমার ফেভারেট চিকেন ওভার রাইসের জায়গা আছে, ওখান থেকে আমি আমার ডিনার নিয়ে নিয়েছি। ভাবছিলাম বাসায় গিয়ে আমি রুটি খাবো, বাট ইউনো কী করার, আমার উইকনেস ফুড, সো আমি ওটা নিয়ে নিয়েছি। ইয়েস। আমার হাজবেন্ড আমাকে যে কত ভালো চিনে, সে বুঝছে আমি দূরে নামছি, সে বলছে তুমি ট্যাক্সি দিয়ে নামছো, রাইট? ইয়েস। সো এই তো আন্টি, আমার আন্টি আছে বাসায়, আমার আন্টি আর আমার আম্মু আসছে। আম্মুকে হ্যালো বলছিলাম, আম্মু ক্যামেরার সামনে আসতে চাইতেছে না। সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? আমি বললাম ব্লগে দিব আম্মা, এটা তখন তুমি কি করবা? আম্মু আমার সাথে অলওয়েজ এরকম দুষ্টামি করে, আমারও খুব ভালো লাগে। সো এই তো 6টা বেজে গেছে, আমি আমার ডিনার খেয়ে নিয়েছি, তারপর আম্মুর সাথে হাঁটতে বের হয়েছি। আমরা রাতের বেলা হাঁটতে বের হয়েছি, তাই না আম্মু? সো এই তো বাসায় এসে বাচ্চাদেরকে বেড়ে নিয়ে এসে পড়েছি। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।